এই মুহূর্তে সবথেকে বড় খবর, মমতা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে চলেছেন দেশের অন্যতম সেরা আইনজীবী। আর তাতে করে ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং কপিল সিব্বলের। কি হয়েছে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। বিগত 3 বছর ধরে রাজপথ এবং আদালত উভয় ক্ষেত্রেই এই মঞ্চ নিরলস আন্দোলন চালিয়ে আসছে। তাদের এই ধারাবাহিক সংগ্রামের ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিয়ে দিতে বাধ্য হয়েছে এবং থমকে থাকা মহার্ঘ ভাতার জট কিছুটা হলেও খুলেছে। বর্তমানে এই মামলাটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী 4 আগস্ট 2025 এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে, যা রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নির্ণায়ক দিন হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করবেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী তথা ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রহ্মণ্যম। তার উপস্থিতি এই মামলায় এক নতুন মাত্রা যোগ করেছে এবং কর্মীদের মনোবল বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, তারা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি গতিহীন হয়ে পড়েছিল, তখন সংগ্রামী যৌথ মঞ্চই মামলাকারী সংগঠনের পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে শক্তি যোগায়। ভাস্কর বাবুর কথায়, আমাদের প্রয়াসের ফলেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই প্রখ্যাত আইনজীবী এই মামলায় যোগ দেওয়ায় আরও শক্তি বাড়িয়েছি আমরা।